হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। আমিও ভালো ছিলাম না বলতে, খুব কয়েকদিন খুব জ্বর, আর মা আর ছেলে দুজনেরই জ্বর। তো আমার জ্বরটা কমেছে কিন্তু ছেলের জ্বর কমেনি। তো উপরে এসে দেখো জানলাটা খুললাম, আর ছেলেও আমার পেছন পেছন চলে এসে ও আবার আমার কোলে বসে কিছুক্ষণ মাথা টেপা নিচ্ছে, পা টেপা নেবে, তারপর ও কোল ছাড়বে। তো এখন বর্ষার সিজন, সবারই প্রায় ভাইরাল ফিভার হচ্ছে। আর আমার গলাটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর গলাটা প্রচণ্ড ব্যথা। দুদিন তো ভালো মতো খেতেও পারিনি, ব্যথায় গিলতে পারতাম না। তো যাই হোক, এখন একটুখানি ব্যথাটা কমেছে, কিন্তু গলাটা ভার হয়েই আছে। আর তার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো বেশ 4-5 দিন হয়ে গেল ভিডিও দিইনি। তো আজকে একটুখানি জ্বরটা কমেছে, আর আজকে না, ঠিক গতকাল থেকে জ্বরটা কমেছে। কিন্তু ছেলের জ্বর চলে এসছে বলে, আর ছেলে সবসময় ঘ্যান ঘ্যান করছে বলে আর আমার ভিডিও করা হয়নি। আর নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার জন্য এনার্জিও পাচ্ছিলাম না। তারপরে আবার এই কাজটার প্রতি এতটাই ভালো লাগাও জন্মে গেছে যে এক এক সময় ভাবি ধুর, ভিউজ হয় না, কিছু হয় না, তো আর ভিডিও আমি করব না। কিন্তু দেখছি যখন 3-4 দিন টানা আমি জ্বরের কারণে ভিডিও দিতে পারছি না, তখন আবার মনটাও খারাপ লাগছে। মনে হচ্ছে যেন কোনো একটা কাজ আমি করিনি। তো সে কারণেই একটুখানি শরীরটা ঠিক হতে না হতে আমি ভিডিও শ্যুট করেছি। তো উপরে চলে এসেছি, উপরে এসে খাটের বিছানাটাকে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে জিনিসগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। আর প্রতিদিনই করি আমি। 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি ঠিকই কথা, কিন্তু এই ঘর পরিষ্কার করা আর এই জিনিস টিপটাপ করে রাখাটা কিন্তু আমি ছাড়িনি মোটেই। তো এই জন্যই বলেছি যে আমি জ্বর শরীরেও আমি এই কাজগুলো করেছি। উঠতে পারিনি, থরথর করে কেঁপেছি, বা মাথা ঘুরেছে, কিন্তু তবুও করেছি, একবার করে করেছি, আবার বসেছি। তারপরে ছেলেকে খাওয়ানো, একটা মা হলে যা হয়, বাচ্চার জন্য উঠে দাঁড়াতেই হয়। তো তার কারণে ছেলেকে খাইয়েছি, ওকে চান করিয়েছি। তো এইভাবেই আমাকে উঠতে হবে, আর প্রায় মেয়েদেরকেই উঠতে হয়। আর এটা শ্বশুরবাড়িতে থাকলে প্রত্যেকটা মেয়েকেই প্রায় করতে হয়, শুধু আমি নই। আর কিছু কিছু ব্যতিক্রম আছে, তাদের ভাগ্য খুব ভালো যে তারা অনেক রকম ভালো সাপোর্ট পায়। তো আমি দেখো এইদিকে চলে এসেছি, এসে ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি। 2 দিন ঝাড় দিইনি, কারণটা ঝাড় দেয়নি ইচ্ছে করেই, কারণ ঘরগুলোকে কোনো রকমে গুছিয়েছি, পরিষ্কার রেখেছি, কিন্তু ছাদটাকে ছেড়েই দিয়েছিলাম শরীরটা খুবই খারাপ বলে। তো ওপরটা পরিষ্কার করে চলে এসেছি, নিচে এসে এখন গরম জল করছি। একটু গরম জল আমি নিলাম, আর ছেলেকে কমপ্লেন দিলাম, আর বরকে একটু চা করে দেবো। আর যা বলছিলাম যে এটা শ্বশুরবাড়ি বলেই এগুলো এইভাবে যতই জ্বর হোক আর যাই হোক, কাজ করতেই হবে তোমাকে। তো এটা যদি মায়ের কাছে থাকতাম তাহলে ভাবনাই ছিল না, আর মা এইভাবে করতেই দিত না। তো যাই হোক, আমি একটুখানি যখনই জ্বরটা আমার কমেছে, তো শ্বশুরবাড়ির রিয়াকশান এই হবে যে তার শরীর সুস্থ হয়ে গেছে, সে উঠে দাঁড়িয়ে গেছে, এবার কাজ করবে, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে। আর মায়ের কাছে হলে জ্বর যতই কমে যাক, এখন তোর শরীর দুর্বল আছে, এখন রেস্টে নে কয়েকদিন, এরকম করে কাজ করিস না, মা এইভাবেই বলতো। কিন্তু এখানে একটুখানি যদি উঠে দাঁড়াতে হয়, বা বাধ্যতামূলকই উঠে দাঁড়াতে হয় ছেলের জন্য, বা নিজের ঘরগুলোকে গোছানোর জন্য, কারণ আমি যদি না করি এগুলো পড়েই থেকে যাবে, সে কারণে। তো যখনই এগুলো উঠে পরিপাটি করে করি, তখনই শ্বশুরবাড়ির রিয়াকশান মনে হয় যে সে সুস্থ হয়ে গেছে। তার কারণে আবার অনেক দায়িত্ব 2 দিন থেকে, যারা একটু 2 দিন থেকে দায়িত্ব পালন করেছে, করতে হবে বলে করেছে, তারাই আবার দায়িত্ব ছেড়ে দেবে না সুস্থ হয়ে গেছে বলে। তো এটাই হচ্ছে শ্বশুরবাড়ি। তো আমি নিচে এসে দেখতেই পেলে ছেলেকে কমপ্লেন দিয়েছি,
দিয়ে ও কমপ্ল্যানের বিস্কুটটাকে খাইয়ে একটুখানি ওকে ওষুধ খাইয়ে দেবো। আর ওরও সারা রাত জ্বর ছিল, আর আমিও সারা রাত এতই কেসেছি যে শুলেই যেন কাশি হচ্ছে, আর রাত্রেবেলায় কাশিটা যেন জোর দিচ্ছে। তো সে কারণেই রাত্রে ভালো করে ঘুম হয়নি, আর আজকে শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিল। তবুও কিছু করার নেই, উঠতে তো হবেই। তো এই দেখো আমি বিছানাটাকে গুছিয়ে দিয়েছি, দিয়ে এই জিনিসপত্রগুলো এগুলো টুকটাকি একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকেও একটু ওষুধ খাইয়ে দিলাম, একটু কমপ্ল্যানের বিস্কুট খেয়ে। তারপর কিছুক্ষণ পর ওর খাবার করব। খাবার বলতে সবারই খাবার হবে, মুড়ি খাওয়ার তরকারি হবে, তো সেটাই করব। তো যাই হোক, পরে আর মুড়ি খাওয়ার তরকারি আমাকে করতে হয়নি, কারণ ছেলে বললো আমি আর মুড়ি খাবো না, তো ভাত খাবো। তার কারণেই প্রেসারে একটু সেদ্ধ ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু মুসুর ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। দিয়ে ছেলের, আমি, বর ভাত খেয়েছি, আর ওরা হচ্ছে আলু ভাতে দিয়ে ওরা মুড়ি খাবে। তো সে কারণেই আর তরকারি করা হয়নি। তো আর সকালবেলা আমরা ভাতেই খেয়ে নিয়েছিলাম, তো তার কারণে আর মুড়িও খাওয়া হয়নি, তো তরকারিও করা হয়নি। তো আমি দেখো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ফ্রিজটা রাত্রেবেলা অফ করে রেখেছিলাম যেহেতু, তো জল জমে গেছে, প্রচুর জল বেরিয়ে জমে আছে। তো সেটাকে আবার আমাকে ফ্রিজের ভেতরে এগুলোকে জল আছে জমে, তো সেগুলোকে মুছে নিয়ে আবার বাইরে প্রচুর জল জমে আছে সেগুলোকেও ফেলতে হবে, দিয়ে মুছতে হবে। আর বললাম না যে আমার এইগুলো কাজ শুধু আমারই, আর কারো নয়, আর কেউ করবেও না। তো সে কারণেই আমার যতই শরীর খারাপ হোক আমি এগুলো একটু একটু করে করার চেষ্টা করি, আর করেওছি। আর আমার গলার ভয়েসটা শুনতে খুব খারাপ লাগছে হয়তো, তো তোমরা প্লিজ মানিয়ে নিও। আর সত্যি বলছি যে আমার গলাটার পরিস্থিতি ভীষণই খারাপ, এতটাই খারাপ যে কথা বলতেও যেন কেমন একটু শোনাচ্ছে। তো দেখো এই ফ্রিজের পেছন দিকটা এত জল হয়েছে যে সেগুলোকেও আবার হাঁড়িতে করে চিপে চিপে তুলতে হচ্ছে। তারপরে জলগুলোকে আমি বেশিরভাগটাই ফেলে দিয়েছি, এখন মুছে নিচ্ছি। তো ঘর বারান্দাটা মুছে নেব। আর বৃহস্পতিবারের ব্লগ এটা যেহেতু, তো আমি পুজো ছাড়া কোনো দিনই আমি থাকি না। তো এই প্রথম হলো যে আমি বৃহস্পতিবার পুজো করলাম না, আর ইচ্ছেও করলো না, কারণ শরীরটা ভালো নেই বলে, মনটাও ভালো নেই বলে আর পুজো করতেও ইচ্ছে করলো না। আর মন যদি ভালো না থাকে, এক মনে পুজো না করলে যেন ভালো লাগে না। তো পুজোর জন্য আগে মন চাই। তো যখনই আমার মনটাই ভালো নয়, তো তার কারণে ভাবলাম যে আজকে আর পুজো করব না, শাশুড়ি মাই করুক। তো শাশুড়ি মাই পুজো করবে। আর আমি স্নান টান সেরে পরে একটু প্রণাম করে নেবো। আর সকালবেলা যেহেতু আমার ওষুধও আছে খাবার, তো খালি পেটে তো খেতে পারবো না, তার কারণে কিছু খেয়ে আবার ওষুধ খেতে হবে। এই কারণেও আরও আমি পুজোটা করলাম না। তো যাই হোক, ফ্রিজটায় দেখো টেনে নিয়ে আবার ফ্রিজটাকে মুছে আবার টেনে ঠিক জায়গায় রাখছি। আর এতটাই যে টাইম লাগে এই জল বার করতে, প্রচুর জল হয়, তো সেই কারণেই একটু করে জলগুলো মুছে মুছে বাইরে ফেলতে হচ্ছে। আর ছেলে আমার পেছন পেছন ঘুরঘুর করছে, দেখতেই পাচ্ছ। ওকেও সব সময় মানে টাইম দিতে হবে। এবার তোমরাই বলো আমি কাজ করব না ওকে টাইম দেবো? তবুও ওকে কাজ করতে করতে আমি ওকে টাইম দিই, যেহেতু মনে হয় যে সত্যি তো ওকে টাইম না দিলে কার সাথেই বা খেলা করবে, তার কারণে ওকেও একটু করে টাইম দিই। কিন্তু যতই টাইম দিই ওর ততই যেন পোষায় না। তো পোষায় না, ওকে কনস্ট্যান্ট ওর সাথে সঙ্গ দিতে হবে, তাহলে আমার কাজগুলো কে করে দেবে? তো যাই হোক, একটা বাচ্চা নিয়ে কাজ করতে যে কতটা কষ্ট সেটা একটা মাই জানে। আর আমার বাচ্চা 6 বছর হয়ে গেছে, তবুও এখনও সেই বাচ্চাদের মতোই মাঝে মধ্যেই কোলে উঠবো, মাঝে মধ্যেই এটা করব, আমাকে কোলে নাও, আমার সঙ্গে খেলা করো, আমাকে এই করো, এইসব বাহানা চলতেই থাকে। তো আমি বলেছি তুমি চুপচাপ বসো উপরে, মেঝেটা ভিজে আছে, আমি মুছে নিই, মেঝেটা শুকোক, তারপরে নেমো। তো সে কি আর কথা শোনার পার্টি? মোটেও নয়। তো দেখো পালিয়ে গেল।
দিয়ে এটা বিকেলবেলা দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর, আর আমি সন্ধেবেলা একটু আলু পরোটা করব আর তরকারি করব আলুর দম। তো সেই কারণেই সব রেডি করে নিচ্ছি, আর বিকেলেই করে নিচ্ছি, কারণ সন্ধেবেলা আবার ছেলেকে একটু পড়াবো, আর আমি একটু না পড়ালে ওর হয় না। আর আমার তরকারিও কমপ্লিট, তারপরে একটু আলু পরোটা করব। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।